যোগব্যায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা এবং স্কুল পড়ুয়াদের যোগার মাধ্যমে সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্য নিয়ে রবিবার বানারহাটে আয়োজিত হল যোগা বিষয়ক একটি কর্মশালা। স্থানীয় একটি বেসরকারি যোগা প্রশিক্ষণ সংস্থার উদ্যোগে বানারহাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় যোগা প্রশিক্ষণরত কচি কাঁচাদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। এই অনুষ্ঠানে রাজ্য স্তরের যোগা প্রতিযোগিতায় অংশ নিতে চলা 4 জন পড়ুয়াকে সংবর্ধনাও জানানো হয়। আয়োজক সংস্থা সেন্ট্রাল ডুয়ার্স যোগা ইনস্টিটিউটের পক্ষ থেকে রিম্পা দত্ত বলেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে বিশেষত স্কুল পড়ুয়া ছোট বাচ্চারা নানান শারীরিক ও মানসিক সমস্যায় ভুগেছে। যোগা তাদের শারীরিক বিকাশে যেমন সহায়ক, তেমনি মানসিক উদ্বেগ ও চাপ দূর করতেও কার্যকরী। এর মাধ্যমে তাদের ফিটনেস যেমন বাড়বে, তেমনি দেহ নমনীয় হবে, ফলে তারা অন্যান্য খেলাধুলাও ভালোভাবে রপ্ত করতে পারবে। এই বিষয়গুলি সাধারণ মানুষের মাঝে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে এদিন কর্মশালার আয়োজন করা হয়। তিনি জানান, তাদের সংস্থার 4টি বাচ্চা জেলা স্তরের প্রতিযোগিতায় বিজয়ী হয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। বানারহাট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 5ম শ্রেণীর 2 পড়ুয়া, কলাবাড়ি চা বাগানের আরুষি বড়ুয়া ও ডায়না চা বাগানের নাজিয়া খাতুন এবং ট্রিনিটি হাই স্কুলের 2য় শ্রেণীর 2 পড়ুয়া, কলাবাড়ি চা বাগানের সংকেত বাসার ও বানারহাট 3 নম্বর কলোনির মাধুর্য নন্দী, এই 4 জনকে এদিন সংবর্ধনা দেওয়া হয়। অল বেঙ্গল যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলার টেকনিক্যাল সেক্রেটারি শুভজিৎ রায় এবং সম্পাদক দীপান্বিতা রাহা রায় জানান, তাদের সংস্থাটি কেন্দ্রীয় সরকারের যোগাসনা ভারতের অনুমোদিত। এরই অধীন সেন্ট্রাল ডুয়ার্স যোগা ইনস্টিটিউটের মতো বিভিন্ন সংস্থা জেলার বিভিন্ন এলাকায় যোগ ব্যায়ামের প্রশিক্ষণের আয়োজন করা হয়। যোগার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সঠিক ধারণা গড়ে তুলতে এবং ছোট বাচ্চাদের যোগ ব্যায়ামে উৎসাহ দিতে তারা এই সংক্রান্ত কর্মশালার আয়োজন করেছিলেন। এটা আমাদের অল বেঙ্গল যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশন এর তরফ থেকে আমাদের একটি মাইক্রো মার্কিং সিস্টেমের একটি ক্যাম্পেইন চলছে এবং তার সাথে চলছে হচ্ছে একটা জনসাধারণকে সচেতনতা এবং জনসাধারণের মধ্যে যে যোগা সম্পর্কিত যে ভাবধারা আছে সেটা আমাদের উপলব্ধি করা। এবং তার সাথে হচ্ছে আমাদের 4টা বাচ্চা আমাদের 4 জানুয়ারি একটি প্রোগ্রাম হয়েছিল আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এবং সেখানে তারা পজিশন পেয়ে এবং স্টেটে সিলেক্ট হয় এবং 25, 26, 27 আমাদের স্টেটে খেলা রয়েছে। তো তাদেরকে সংবর্ধনা জানানো সহ এই সব কিছু নিয়ে আমাদের প্রোগ্রামটা। স্টেট লেভেলের যে খেলাটা হচ্ছে ওটা কোথায় অর্গানাইজ হবে এবং কারা অর্গানাইজ করছে? এটা আমাদের বোলপুরে হচ্ছে, বোলপুর শান্তিনিকেতন ভারত সেবাশ্রম সংঘ এবং এখানে হচ্ছে আমাদের স্টেটের যে বডি রয়েছে মানে যোগাসনা ভারত, আমাদের যে সেন্ট্রাল বডি, তার থেকে আমাদের অ্যাপ্লিকেশন পাওয়া যে অল বেঙ্গল যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশন, তারই তরফ থেকে আমাদের এটা হচ্ছে রাজ্য কমিটির তরফ থেকে। তোমার যে যোগার যে কোচিং সেন্টারটা চালাচ্ছ, এখানে কতগুলো বাচ্চা এখানে যোগা শিখছে এবং এরা মূলত কোন কোন এলাকা থেকে আসে যোগা শেখার জন্য? অ্যাকচুয়ালি বানারহাটটা যেহেতু চা বাগান অধ্যুষিত, তো বেশিরভাগ আমাদের রিমোট এরিয়া সব জায়গাতে তো চা বাগান থেকেই এসছে এবং আমাদের লোকালয়ে যারা যে সমস্ত প্যারেন্টসরা খুবই সচেতন, তারা তাদের আগ্রহপূর্বক তাদের বাচ্চাদেরকে পাঠাচ্ছে যোগা শেখানোর জন্য এবং এরা অনেকেই আর কি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের থেকে আসে, অনেকে এফোর্ড করতে পারছে না, কিন্তু তাদের মধ্যে থেকে বাচ্চাদের যে আগ্রহটা এটা তাদের মধ্যে ফুটে ওঠে বা শেখার যে আগ্রহটা তাদের মধ্যে ফুটে ওঠে। এখন বাচ্চাদের কাছে শেখার জন্য কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বা গেমস অ্যান্ড স্পোর্টসের অনেকগুলো অপশন আছে। কেউ ভলিবল শিখছে, কেউ ক্রিকেট শিখছে, কেউ ক্রিকেটের কোচিং নিচ্ছে, কেউ ক্যারাটে শিখছে, কেউ বক্সিং শিখছে। যোগা কেন শিখবে বাচ্চারা? যোগা হচ্ছে প্রত্যেকটা গেমের থেকে ঊর্ধ্বে। কেন কি, আমি যদি ভলিবল শিখতে যাই, আমি যদি সুইমিং করতে যাই, আমি যদি ডান্স করতে যাই, সব কিছুতে বেসিক আমাকে বডিটা ফ্লেক্সিবল করতে হবে। তো যার জন্য আমাদের যোগা করতে হবে এবং তার থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে সুস্থ থাকতে হবে ইন্টারনালি অ্যান্ড আউট। তো এই দুটোভাবেই আমাদেরকে নিজেদেরকে প্রপারলি মেনটেন করার জন্য আমাদের যোগাটা। এবং যে সমস্ত বাচ্চারা যোগা করে বা যোগা শিখে, তাদেরকে আগামীতে কোনো স্পোর্টস বা কোনো অ্যাক্টিভিটিতে তারা যদি অংশগ্রহণ করে তো তাদেরকে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। আর হচ্ছে করোনার পর থেকে যে সমস্ত পরিবেশ বা যে সমস্ত আবহাওয়া আমাদের যে পরিবর্তন ঘটে চলেছে, তো তার সাথে আমাদেরকে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমাদের যোগাটা করা উচিত এবং আমাদের যোগাটা সবথেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে।
তুমি যে যোগার যে স্কুলটা চালাচ্ছ এটা কতদিন ধরে চলছে? এটা বেসিক্যালি 2021 থেকে আমি চালাচ্ছি এবং আমাদের ইনস্টিটিউটের নাম সেন্ট্রাল ডুয়ার্স ইয়োগা ইনস্টিটিউট, বানহাট, জলপাইগুড়ি। এখানে কি যে তোমাদের যে সেন্ট্রাল বডি আছে তারই সিলেবাস ফলো করে তোমাদের যোগা অবশ্যই শেখানো অবশ্যই হচ্ছে? অবশ্যই একদম। আমাদের যে সেন্ট্রালে বডি রয়েছে, সেন্ট্রালে অ্যাফিলিয়েশন প্রাপ্ত যোগাসনা ভারত, যার মাধ্যমে আমাদের খেলো ইন্ডিয়া থেকে শুরু করে अस्मिता থেকে শুরু করে প্রত্যেকটা যে ধরনের গেমসগুলো হয়ে থাকে তাতে আমাদের বাচ্চারা যাতে খেলার সুযোগ পায় এবং অলিম্পিক আগামীতে অলিম্পিকেরও ব্যবস্থা হচ্ছে যোগার উপরে, তো তাতেও যাতে বাচ্চারা আগ্রহপূর্বক যেন অংশগ্রহণ করতে পারে, তো তার মাধ্যমেই বা তার আন্ডারেই আমরা কাজ করছি। তোমার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে রিম্পা দত্ত, NSNS পাটিয়ালা থেকে যোগা সার্টিফাইড কোর্স করা, সেন্ট্রাল ডুয়ার্স যোগা ইনস্টিটিউট। আজকে মূলত বানারহাটে আসার উদ্দেশ্য হচ্ছে যোগাসন ভারতের যে সিলেবাস আছে সেই সিলেবাসের কভারেজ একটা ক্যাম্পিং। কারণ এখানে বাচ্চাদের অনেক সময় অনেক কনফিউশন থাকে, যারা স্টেটে গিয়ে অনেক সময় অনেক কিছু বুঝতে পারে না, যেরকম কোনো রকম মাইক্রো মার্কিং সিস্টেম, জাজমেন্ট সিস্টেম বোঝে না। তারপরে এটাতে কী হয়, অনেক সময় অনেক রকম কনফিউশন থেকে যায়। সেই কনফিউশনটাকে ক্লিয়ার করার জন্য আমাদের 25 তারিখ থেকে 27 তারিখ একটা স্টেট চ্যাম্পিয়নশিপ আছে বোলপুরে। সেই কনফিউশন থেকে ক্লিয়ার করার জন্যই আজকে মেনলি আমাদের এই সিলেবাস কভারেজ ক্যাম্পিং। আমার নাম শুভজিৎ রায়, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ABOS-এর টেকনিক্যাল জয়েন্ট সেক্রেটারি। পানিতা রাহা রায়, আমি ABOS-এ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বর্তমানে সেক্রেটারি পদে রয়েছে এবং আমরা আজকে বানারহাটে এসেছি একটা আমাদের সিলেবাস সংক্রান্ত ক্যাম্পেনিংয়ে। তো সেই সিলেবাস তো আমরা এখানে ডিসকাস করবোই, তাছাড়াও আমাদের যে যোগাসনের বিষয়ে যে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা, অর্থাৎ বর্তমানে সুস্থ থাকার একমাত্র মাধ্যম হচ্ছে শরীরচর্চা এবং সেই শরীরচর্চাটা সুস্থভাবে স্বাভাবিকভাবে করার একটা মাধ্যম হচ্ছে যোগাসন। বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, তার মধ্যে আমাদের যোগাসনের যে বিষয়টা রয়েছে সেটা বাচ্চাদের কেবলমাত্র শারীরিক নয়, মনস্তাত্ত্বিক এবং মানসিক বিকাশেও প্রচণ্ডভাবে প্রভাব ফেলছে। কারণ বর্তমান যুগে আমরা যেটা দেখছি, মানসিক পরিস্থিতি আমাদের ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, সেখানে প্রাণায়াম বা মেডিটেশনের সঙ্গে যুক্ত থেকে আমাদের বাচ্চাদেরকে একটি সঠিক নির্দিষ্ট পথে নিয়ে যাওয়ার যে মাধ্যম সেটা হচ্ছে যোগ। সেটাই বিভিন্ন মাধ্যম, বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন পর্যায়ে যেগুলো আনন্দমাফিক খেলাধুলা, সেগুলোর মাধ্যমে আমাদের আজকে কাজ করছে। বাচ্চারা যেখানে যোগা শিখছে এর পরবর্তীতে তারা কি ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল কম্পিটিশন খেলতে পারবে? একদম। আমাদের যোগাসন ভারতের আন্ডারে আমাদের স্বচ্ছ সিলেবাস রয়েছে, সেই সিলেবাস অনুসারেই আমাদের ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, তারপরে আমাদের ন্যাশনাল এবং আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল খেলা যেগুলো হচ্ছে সেগুলোই এটার মাধ্যমে। যেমন বর্তমানে আমাদের চৈটা বোর্ড পেতে হয়েছিল যে ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এবং আমাদের 25, 26, 27 এপ্রিল রয়েছে হচ্ছে বোলপুরি শান্তিনিকেতন ভারত সেবাশ্রম মুলুকে স্টেট কম্পিটিশন। সেখানে বানারহাটের 4 জন বাচ্চা আমাদের সেখানে পার্টিসিপেট করছে, এটা আমাদের খুব গর্বের বিষয়। এবং আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকটা ব্লক থেকে বিভিন্ন কয়েকজন বাচ্চা, মোটামুটি 20 জনের মতো পার্টিসিপেন্ট সেখানে যাচ্ছে। যোগাসন করছিলে তোমরা, নাকি শুনলাম স্টেট লেভেল খেলতে যাচ্ছ? কোথায় যাচ্ছ? বোলপুরে। কবে? 26 তারিখে যাচ্ছ বোলপুরে? কি যোগার কম্পিটিশনে? আচ্ছা, বোলপুরে এটা যোগার কি কম্পিটিশন হচ্ছে? স্টেট লেভেল। তোমরা কতদিন ধরে যোগা শেখো? সবার 2 বছর হয়ে গেছে। কোথায় যোগা? ওর বেশি হয়ে গেছে, ছোট থেকে শেখো। আচ্ছা, তোমরা কোথায় যোগা শেখো? সেখানে কে যোগা শেখায় তোমাদের? রিম্পা ম্যাডাম শেখায়। তোমার নাম? তোমার নাম? শৌকত বাসা। তোমার? মাধুজননী। তোমার? নাজিয়া।